আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর এটা কোনো নতুন রান্না না। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পুঁই ছাঁচড়া। আর গরম ভাতের সাথে এই পুঁই ছাঁচড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। পুঁই ছাঁচড়া বানানোর জন্য একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটা। প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর মোটা ডাঁটাগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর সরু যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোকে গোটায় রেখেছি। এবারে ডাঁটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ডাঁটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর নুন দিয়ে ডাঁটাগুলোকে যদি সেদ্ধ করা হয় তাহলে ডাঁটার মধ্যে নুনটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে ডাঁটাটাকে সেদ্ধ হতে দেব। ডাঁটাটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি দুটো রুই মাছের মাথা। তবে রুই মাছের মাথার বদলে আপনারা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আর মাথাগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মাথার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছের মাথাগুলো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এভাবে মাছের মাথাগুলোকে 5 মিনিট মতো রেখে দেব। এবারে 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম। পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি কিন্তু 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে ডাঁটার জলটাকে ঝরিয়ে নেব। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে মাছের মাথা ভাজার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছের মাথা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নেব। মাথার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবারে মাথাগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাথার দুপিটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পর এবার প্রথমে বেগুনটাকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনের মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 2 চা চামচ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো কুমড়ো। কুমড়োর আলুটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার কুমড়ো আলুর সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে কুমড়ো আর আলুটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু কুমড়ো আর আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর পুঁই ছাঁচড়ার মধ্যে যদি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে পুঁই ছাঁচড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আলু কুমড়োটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক।
এখানে পুঁই শাকের পাতাগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পুঁই শাকটা দেবার পর এবার আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে পুঁই শাকটাকে মিনিট 3 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর দেখুন পুঁই শাকটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর পুঁই শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে পুঁই শাকটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পুঁই শাকটা তুলে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবারে টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার টমেটোর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মিনিট 2 সময় ধরে আদাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1.5 চা চামচ মতো ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা। মশলাটা দেবার পর এবার আমি মশলাটাকেও আরও 1 মিনিট ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁই শাক আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা পুঁই শাকের ডাঁটা, দেব ভেজে রাখা মাছের মাথা আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবারে সব কিছু দেবার পর পুঁই শাকটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে মশলার সাথে পুঁই শাকটাকে কষিয়ে নেব। আর এই পুঁই শাক রান্না করতে আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না, যেহেতু পুঁই শাকের সবজিগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর পুঁই শাকের ডাঁটাটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে মিনিট 5 ঢাকা দিয়ে আমি পুঁই শাকটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে পুঁই শাকটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু পুঁই শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই পুঁই শাক সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আর পুঁই শাকের মধ্যে আলু কুমড়োটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি, তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো ছোটো চামচের 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর দেখুন পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া।
আর গরম ভাতের সাথে এই পুঁই শাকের ছাঁচড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।